নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে স্পোর্টস টুডে, আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। সুপার কাপে নামার আগে মোহনবাগানের নবাগত বিদেশি খেলোয়াড় রবসন রবিনহো 3টি ম্যাচে প্র্যাকটিস পেলেন। অনুশীলন শেষে ব্রাজিলিয়ান খেলোয়াড় নিজেও বলেছেন তার কাছে ম্যাচ প্র্যাকটিস কতটা জরুরি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলতে গোয়ার গেলেন সৌদি আরবের ক্লাব আল নাসের। প্রতিপক্ষ এফসি গোয়া। ম্যাচ খেলতে আসেনি রোনাল্ডো, সেই নিয়ে মুখ খুললেন আল নাসেরের কোচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে অ্যাডিলেডে, সেই ম্যাচে হেরে গেলে সিরিজও খোয়াতে হবে। প্রোটিয়াদের কাছে বিরাট ব্যবধানে হার, কোনো ম্যাচ না জিতে বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের। সুপার কাপে নামার আগে মোহনবাগানের নবাগত বিদেশি খেলোয়াড় রবসন রবিনহো 3টি ম্যাচে প্র্যাকটিস পেলেন। অনুশীলন শেষে ব্রাজিলিয়ান খেলোয়াড় নিজেও বলেছেন তার কাছে ম্যাচ প্র্যাকটিস কতটা জরুরি ছিল। ছুটি কাটিয়ে ফের সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান। তবে ইস্টবেঙ্গল যখন গোয়া চলে গিয়েছে, তখন কলকাতাতেই আপাতত 2 দিন প্রস্তুতি সেরে গোয়া উড়ে যাবেন জেসন কামিন্সরা। সুপার কাপে নামার আগে শিল্ডের 3 ম্যাচে কার্যত সর্বভারতীয় প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে দেখতে চান মলিনা। ডুরান্ট কাপের পর দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলায় ফুটবলারদের ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি ছিল বলে জানিয়েছিল মোহনবাগানের কোচ। আপাতত শিল্ডের 3টি ম্যাচ সেই ঘাটতির কিছুটা মেটাতে পেরেছে। সুপার কাপে নামার আগে মোহনবাগানের নবাগত বিদেশি খেলোয়াড় রবসন 3টি ম্যাচ প্র্যাকটিস পেয়ে গেলেন। সুপার কাপের আগে, যা দলের জন্য খুবই দরকারি। অনুশীলন শেষে ব্রাজিলিয়ান নিজেও বলেছেন সেই কথা। তিনি নিজেই জানিয়েছেন দীর্ঘ 5 মাস তিনি ম্যাচের মধ্যেই ছিলেন না। রবসন বলেন, দীর্ঘদিন আমি ম্যাচের মধ্যে ছিলাম না, তাও প্রায় 5 মাস মতো হবে। এই সময়ের মধ্যে আমি 90 মিনিট খেলিনি। 3 ম্যাচ খেলার পর আমার মনে হয় সুপার কাপে আমি পুরো ফিট হয়ে নামতে পারবো। ডার্বি শেষে অস্কার ব্রুজো এই ব্রাজিলিয়ান তারকাকে শুভেচ্ছা জানিয়েছেন। রবসন বলেন, আমার সঙ্গে ডার্বির আগে ও পরে অস্কারের কথা হয়েছে। উনি আমাকে পছন্দ করেন, একইভাবে আমিও ওনাকে পছন্দ করি। ডার্বির পরে আমাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন ভালো লেগেছে আমাকে এখানে দেখে। মোহনবাগানের বিদেশিদের মধ্যে প্রথম একাদশে আসার জন্য যথেষ্ট প্রতিযোগিতা রয়েছে বলেছেন রবসন। সঙ্গে তিনি আরও বলেন, আমি খেলতে পারি অ্যাটাকিং মিডফিল্ডার ও লেফট উইঙ্গারে। এই 2 পজিশনে খেলতেই আমি পছন্দ করি। গত 3 ম্যাচের তুলনায় আরও ভালো ফিট হচ্ছে। আরও অনুশীলন করতে চাই প্রথম একাদশে থাকার জন্য। কোচের হাতে বিদেশি নিয়েও একাধিক অপশনও রয়েছে। আমি প্রত্যেক দিনে উন্নতি করছি। আশা করব প্রথম একাদশে সুযোগ পেয়ে গোল করে ও অ্যাসিস্ট করে দলকে আরও সাহায্য করতে পারবো। এখানে এসে মনে হচ্ছে নতুন নই, এক মরশুম এখানে খেলে ফেলেছি। এখানকার ফুটবলাররাও আমাকে খুবই সাহায্য করছে। আমি জানি সুপার কাপের আগামী ডার্বিটাও খুবই কঠিন হতে চলেছে। আমাদের ভালো ফুটবলার আছে, আবারও জেতার চেষ্টা করব। শিল্ড ডার্বি জয়ের পর যদি সুপার কাপেও ডার্বি জিততে পারে মোহনবাগান, তাহলে আইএসএল এর আগে আত্মবিশ্বাস আরও বাড়বে কামিন্সদের। হাই নিউজ নেটওয়ার্ক। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলতে সোমবার গভীর রাতে গোয়ায় পা রেখেছে সৌদি আরবের ক্লাব আল নাসের। প্রতিপক্ষ এফসি গোয়া। কিন্তু এই ম্যাচ খেলতে আসেননি আল নাসেরের সেরা ফুটবলার এবং পর্তুগালের মহাতারকা রোনাল্ডো। কিন্তু কেন, সেই নিয়ে মুখ খুললেন আল নাসেরের কোচ। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলতে সোমবার গভীর রাতে গোয়ায় পা রেখেছে সৌদি আরবের ক্লাব আল নাসের। প্রতিপক্ষ এফসি গোয়া। কিন্তু এই ম্যাচ খেলতে আসেননি আল নাসেরের সেরা ফুটবলার এবং পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু কেন, সে নিয়ে মুখ খুললেন আল নাসেরের কোচ জর্জে জেসুস। 22 অক্টোবর ম্যাচটি গোয়াতে অনুষ্ঠিত। এফসি গোয়ার এটি হোম ম্যাচ। গোয়ার টিম ম্যানেজমেন্ট ভীষণভাবেই চেয়েছিলেন এই ম্যাচে যেন আল নাসেরের হয়ে রোনাল্ডো মাঠে নামেন। গোয়ার তরফে একাধিকবার অনুরোধ করা হয়েছিল আল নাসেরকে, যাতে তাদের গোয়াগামী দলে যেন পর্তুগালের মহাতারকা থাকেন। কিন্তু শত অনুরোধেও সিদ্ধান্ত বদল হয়নি রোনাল্ডোর।
যার ফলে ভারতের মাটিতে রোনাল্ডোকে দেখার স্বপ্ন অপূর্ণ থেকে গেল। এই সিদ্ধান্ত নিয়ে আল নাসেরের কোচ জর্জে জেসুসের বক্তব্য, সবাই ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ভালোবাসে, ওর প্রচুর ভক্ত আছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যখন সৌদি আরবের বাইরে ম্যাচ থাকবে তখন আমরা ওকে বিশ্রাম দেব। সকলেই ওকে দেখতে চায়, ওর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, কিন্তু আমরা ঠিক করেছি ওকে রিয়াধে রাখব যাতে পরের ম্যাচের জন্য প্রস্তুত রাখা যায়। তবে রোনাল্ডো না এলেও সাদিও মানে, জোয়াও ফেলিক্স, ইনিগো মার্টিনেজ, কিংসলে কোমানের মতো তারকারা এসেছেন। অন্যদিকে এফসি গোয়ার কোচ মানোলো মার্কুয়েজের বক্তব্য, প্রাথমিক পর্বে আমরা একটা ভালো দলকে হারিয়েছি। সেই দলে ওমানের জাতীয় দলের 8 থেকে 9 জন ফুটবলার ছিল। শক্তিশালী দলের বিরুদ্ধে খেলা কখনোই সহজ হয় না, তবে ওদের সঙ্গে মূল পার্থক্য হল ওরা প্রতি সপ্তাহেই খেলে। এমনকি ফিফার উইন্ডোর সময়ও ওদের ফুটবলাররা খেলে, কিন্তু আমরা 3 মাসে মাত্র 3টে ম্যাচ খেলেছি। এটাই ভারতীয় ফুটবলের বাস্তবতা। হাই নিউজ নেটওয়ার্ক। সুপার কাপ খেলতে বৃহস্পতিবার গোয়া যাচ্ছে মোহনবাগান। শিল্ড জয়ের পর 2 দিন ফুটবলারদের বিশ্রাম দিয়েছিলেন কোচ। মঙ্গলবার থেকে ফের অনুশীলনে নামছেন জেসন কামিন্সরা। সুপার কাপ খেলতে বৃহস্পতিবার গোয়া উড়ে যাচ্ছে মোহনবাগান। শিল্ড জয়ের পর 2 দিন ফুটবলারদের বিশ্রাম দিয়েছিলেন কোচ জোসে মোলিনা। মঙ্গলবার থেকে ফের অনুশীলনে নেমেছেন জেসন কামিন্সরা। 2 দিন কলকাতায় অনুশীলন করবেন তারা। বৃহস্পতিবার দুপুরে গোয়ার উদ্দেশ্যে বিমান ধরার পরিকল্পনা রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের। ডুরান্ট জিততে না পেরে চাপ বাড়ছিল কামিন্সদের ওপর। তবে সুপার কাপের আগে শিল্ড ফাইনালের ডার্বি জিতে আত্মবিশ্বাস বেড়েছে রবসন রবিনহুডের। তাছাড়া সুস্থ হয়ে উঠছে মনবীর সিংও। স্বাভাবিকভাবেই উইং নিয়ে কিছুটা চিন্তা কমছে মলিনার। একই সঙ্গে সুপার কাপে নামার আগে নতুন ব্রাজিলিয়ান রবসনও বেশ কয়েকটি ম্যাচ প্র্যাকটিস পেয়ে গিয়েছেন শিল্ডে অংশ নেওয়ায়। সব মিলিয়ে দিন কয়েক আগে পর্যন্ত বাগানে যে অস্বস্তির কাটা খচখচ করছিল সেটা অনেকাংশেই কেটে গিয়েছে। ফলে সুপার কাপের আগে বেশ ফুরফুরে মোহনবাগান। গোয়ায় মোহনবাগানের প্রথম ম্যাচ আগামী শনিবার। প্রতিপক্ষ চেন্নাইন এফসি। একই দিনেই খেলতে নামবে ইস্টবেঙ্গলও। এবারের সুপার কাপে একই গ্রুপে রয়েছে কলকাতার 2 প্রধান। স্বাভাবিকভাবেই গ্রুপ পর্বেই ডার্বি হচ্ছে। সুপার কাপের ডার্বি 31 অক্টোবর। সোমবারই গোয়ায় উড়ে গিয়েছে ইস্টবেঙ্গল। গোয়াতেই এখন অনুশীলন করবেন অস্কার ব্রুজোর ছেলেরা। হাই নিউজ নেটওয়ার্ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে অ্যাডিলেডে। সেই ম্যাচে হেরে গেলেই সিরিজ খোয়াতে হবে তাদের। তার আগে অনুশীলনে টাইমিংয়ে বোন সাবলীল রোহিতের। কঠোর ট্রেনিংয়ে বিরাট শ্রেয়সরা। রানে ফিরতে মরিয়া 3 তারকাই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। প্রথম ওয়ানডেতে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারত শুধু 7 উইকেটে ম্যাচ হারেনি, টপ অর্ডারেও যথেষ্ট প্রশ্নের মুখে পড়েছিল। রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়স আইয়ার কেউ রান পাননি। আগামী বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে অ্যাডিলেডে। সেই ম্যাচে হেরে গেলে সিরিজও খোয়াতে হবে। অ্যাডিলেডে পৌঁছানোর পর মঙ্গলবারই প্রথমবার ট্রেনিংয়ে নেমেছিল ভারত। সকাল থেকে বৃষ্টি চলায় প্রথমে ভারত ঠিক করেছিল যে ইনডোরে প্র্যাকটিস করবে, কিন্তু কর্মীদের উদ্যোগে শেষ পর্যন্ত মাঠেই নেট প্র্যাকটিস করে ভারত। তারপর যান শ্রেয়স আইয়ার। দ্রুত তাদের সঙ্গে যোগ দেন শুভমান গিল এবং বিরাট ও রোহিত। তবে বোলারদের রান আপ অঞ্চল ভেজা থাকায় পেসাররাও ঝুঁকি পথে হাঁটেননি। মিনিট 15 জন্য হর্ষিত রানা ও অর্শদীপ সিং শুধু বোলিং করে যান। ট্রেনিংয়ের উল্লেখযোগ্য 3টি বিষয়: রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার। কোনো সন্দেহ নেই এই 3 জনের মধ্যে সবচেয়ে বেশি সাবলীল লেগেছে রোহিতকে। প্রথমে বিরাটের অনুশীলন বলা যাক। কয়েকটা ডেলিভারির বিরুদ্ধে মৃদু ওয়ার্ম আপ করে প্রাক্তন ভারত অধিনায়ক পূর্ণ শক্তিতে থ্রো ডাউন দিতে বলেন টিমের স্পেশালিস্ট। পরবর্তী 45 মিনিটে হাই ইন্টেন্সিটি ট্রেনিং করেন বিরাট রাজা। তার প্র্যাকটিস, তার ব্যাটিং 10-এ 10 পাওয়ার মতো ছিল। বেশ কয়েকবার ব্যাটে খোঁচা লেগে কিপারের কাছে বল গিয়েছে।
কয়েকটা শট মিস টাইমডও হয়েছে, কিন্তু তারপরেও অপূর্ব কভার ড্রাইভ, দুর্ধর্ষ পুল বেরিয়েছে তার ব্যাট থেকে। এক একটা বল খেলছিলেন বিরাট, তার প্রতি মুহূর্তে নিজের সঙ্গে কথা বলছিলেন, পরের ডেলিভারিতে উন্নতি করার চেষ্টা করছিলেন। আসলে পার্থে শূন্য করে আউট হয়েছেন বিরাট, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার, যা কোহলির অহংয়ে আঘাত না করলেই আশ্চর্য হতো। শ্রেয়াস আইয়ার আবার প্রবল গতিসম্পন্ন শট ডেলিভারির বিরুদ্ধে ট্রেনিং করে গেলেন। বেশিরভাগ ডেলিভারি তিনি ঠিকঠাক সামলালেন, তবে কয়েক ক্ষেত্রে তাকে অস্বস্তিতে পড়তে দেখা গিয়েছে। মঙ্গলবার দেখার মতো ছিল রোহিতের ট্রেনিং। এটা ঘটনা যে তার ক্ষেত্রে বার কয়েক বল ছুঁয়ে বেরিয়ে গিয়েছে, কিন্তু বেশিরভাগ সময় প্রাক্তন ভারত অধিনায়ককে দারুণ ছন্দ দেখিয়েছে। মঙ্গলবার দিন গায়ের জোরে বল ওড়ানোর চেয়ে টাইমিংয়ের দিকে বেশি মন দিয়েছিলেন হিটম্যান। চলতি সফরে বেশ চুপচাপ থাকতে দেখা যাচ্ছে পূর্বতন ভারত অধিনায়ককে। তিনি আর গিল এদিন বেশ কয়েকটা টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনাও করেছেন। প্রসঙ্গত, পার্থে হার্ড লেংথ থেকে কচিত বাউন্স আদায় করে দুই ভারতীয় ওপেনারকে বিপদে ফেলেছিল অস্ট্রেলিয়ার পেসার জশ। কিভাবে তাকে রোখা যায় তা নিয়ে আলোচনা করছেন গিল রোহিত। হাই নিউজ নেটওয়ার্ক। প্রোটিয়াদের কাছে বিরাট ব্যবধানে হার, কোনো ম্যাচ না জিতেই বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে পাকিস্তান হারল 150 রানে। লিগ টেবিলের শীর্ষে উঠে গেল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের, সেমিফাইনালে ওঠার সুযোগ একেবারেই কম ছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট ব্যবধানে হারার পর সেটা নিশ্চিত হয়ে যায়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে পাকিস্তান হারল 150 রানে। বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতেই বিদায় নিলেন ফাতিমা সানারা। শ্রীলঙ্কার প্রেমদাসা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরু থেকেই ঝড় তুলে দেন প্রোটিয়া ব্যাটাররা। অধিনায়ক লরা ওলভার্ট 82 বলে 90 রান করেন। সুনে লুইস 61 এবং মারিজেন কাপ 68 রান করেন। শেষের দিকে ঝড় তোলেন নাদিনে দে ক্লার্ক। 40 ওভারে 312 রান করে দক্ষিণ আফ্রিকা। মাঝে প্রায় বৃষ্টি নামে। জবাবে পাকিস্তানের ইনিংসের সময় ডিএলএস পদ্ধতিতে 20 ওভারের লক্ষ্য দাঁড়ায় 234, কিন্তু তার ধারে কাছেও পৌঁছাতে পারেনি পাকিস্তান। 7 উইকেট হারিয়ে মাত্র 83 রানে থেমে যায় তাদের ইনিংস। ম্যাচ হারে 150 রানে। বিশ্বকাপের 6টি ম্যাচের কোনোটাতেই জিততে পারেনি পাকিস্তান। ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়েছে, সেই কারণে 2টি পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। দক্ষিণ আফ্রিকার কাছে ম্যাচ হারার পর পাক অধিনায়ক ফাতিমা সানা বলেন, আজকে বোলাররা ভালো খেলতে পারেনি, আমাদের আরও শান্ত থাকা উচিত ছিল। তাছাড়া বৃষ্টির জন্য বল ভিজে গিয়েছে, তখন বল করা খুব কঠিন হয়ে পড়ে। আমরা গুড লেন্থে বল করার চেষ্টা করেও সেটা পারিনি। আমাদের ব্যাটাররাও আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। বৃষ্টির জন্য এর আগে পাকিস্তানের যে 2টি ম্যাচ ভেস্তে যায় তার মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ ছিল তাদের কাছে। অন্যদিকে এই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে চলে গেল দক্ষিণ আফ্রিকা। হাই নিউজ নেটওয়ার্ক। পার্থে প্রত্যাবর্তনে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। এই ব্যর্থতা তার ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছে। পার্থে ব্যর্থতার পর অ্যাডিলেডে কি বাদ হিটম্যান? ভাইরাল ভিডিওয়ে জল্পনা। রোহিতের জায়গায় কি সুযোগ পেতে চলেছেন এবার যশস্বী? পার্থে প্রত্যাবর্তনে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। এই ব্যর্থতা তার ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছে। এর মধ্যেই অনেকেই আবার বলছেন দ্বিতীয় ওয়ানডেতে রোহিতের জায়গা সুরক্ষিত নয়। এক ভিডিও ভাইরাল হওয়ার পর এই ব্যাপারে জল্পনা আরও বেড়েছে। অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডের আগে রোহিত ও যশস্বীকে একসঙ্গে দেখা গিয়েছিল। ভিডিওয় দেখা যায় যশস্বীকে কিছু টিপস দিচ্ছেন হিটম্যান। তাকে যশস্বীর পাশে দাঁড়িয়ে শ্যাডো করতেও দেখা যায়। ভবিষ্যতে তারকার জন্য রোহিতের এই উদ্যোগ প্রশংসিতও হয়েছে। উল্লেখ্য, চলতি বছর জানুয়ারিতে নাগপুরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় যশস্বীর। এরপর ওয়ানডেতে মাঠে নামেনি মুম্বাইয়ের এই তরুণ বাঁহাতি ওপেনার। ক্রিকেট মহলের একাংশের দাবি, রোহিত নয়, এবার শুভমানের ওপেনিংয়ের সঙ্গী হোক যশস্বী।
বুধবার অ্যাডিলেডে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ শীতাংশু কোটাক উপস্থিত ছিলেন। তাকে জিজ্ঞেস করা হয় দ্বিতীয় ওয়ানডেতে যশস্বী সুযোগ পাবেন কিনা। উত্তরে শীতাংশু জানান ও স্কোয়াডে রয়েছে, অনুশীলন করছে, ওরা জানে ওদেরও পালা আসবে। দিনের শেষে 11 জনই দলে সুযোগ পাবে, তাই দলে সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। পার্থে 8 রানে আউট হয়েছেন রোহিত। প্রত্যাবর্তনের অগ্নি পরীক্ষার প্রথম ধাপে ব্যর্থ হয়েছেন তিনি। তবে মঙ্গলবার দেখাচ্ছিল রোহিতের ট্রেনিং। এটা ঘটনা যে তার ক্ষেত্রেও বার কয়েক বল ছুঁয়ে বেরিয়ে গিয়েছে, কিন্তু বেশিরভাগ সময়ই প্রাক্তন ভারত অধিনায়ককে দারুণ ছন্দে দেখিয়েছে। নেটে গায়ের জোরে বল ওড়ানোর চেয়েও টাইমিংয়ে বেশি মন দিয়েছিলেন হিটম্যান। চলতি সফরে বেশ চুপচাপই থাকতে দেখা যাচ্ছে পূর্বতন ভারত অধিনায়ককে। তিনি আর গিল কয়েকটা টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনাও করেছিলেন। প্রসঙ্গত, পার্থে হট লিঙ্ক থেকে চকিত বাউন্স আদায় করে দুই ভারতীয় ওপেনারকে বিপদে ফেলেছিলেন অস্ট্রেলীয় পেসার জশ হ্যাজেলউড। কিভাবে তা রোখা যায় তা নিয়ে পরিশ্রম করতে দেখা গিয়েছে রোহিতকে। এখন দেখার দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ পান কিনা হিটম্যান। হাই নিউজ নেটওয়ার্ক। এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত, অথচ সূর্যকুমার যাদবের হাতেই তুলে দেওয়া হয়নি এশিয়া কাপের ট্রফি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে একাধিকবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির কাছে ট্রফি ফেরত পাওয়ার জন্য অনুরোধ করা হয়, কিন্তু নকভি সেই ট্রফি কিছুতেই ফেরত দিচ্ছেন না। যদিও বিসিসিআইয়ের পত্র বোমার পর ভারতকে এশিয়া কাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন পাক মন্ত্রী, তার উপর যে চাপ বাড়ছে সেটা ভালোই বুঝতে পারছেন। এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত, অথচ সূর্যকুমার যাদবের হাতেই তুলে দেওয়া হয়নি এশিয়া কাপ ট্রফি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে একাধিকবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির কাছে ট্রফি ফেরত পাওয়ার জন্য অনুরোধ করা হয়, কিন্তু নকভি সেই ট্রফি কিছুতেই ফেরত দিচ্ছেন না। ফলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বড় পদক্ষেপ করবে। আমাদের ট্রফি ফিরিয়ে দাও, ভারতের এই দাবি নস্যাৎ করে দিয়ে নকভি বলছেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রতিনিধি এশিয়া কাপ ট্রফি এসএসসির হেডকোয়ার্টার দুবাই থেকে এসে নিয়ে যান। নকভির এহেন বক্তব্য খারিজ করে দিয়েছে ভারতীয় বোর্ড। আইসিসির আসন্ন মিটিংয়ে বিষয়টা উত্থাপন করবে বিসিসিআই। সংবাদ সংস্থা পিটিআইকে এসিসির একটি সূত্র বলছেন, বিসিসিআই সচিব, বিসিসিআই এর এসিসি প্রতিনিধি রাজীব শুক্লা ও শ্রীলঙ্কা ও আফগানিস্তান বোর্ডও গত সপ্তাহে এসিসির প্রেসিডেন্টের কাছে গত সপ্তাহে ভারতকে ট্রফি ফিরিয়ে দেওয়ার আবেদন করে চিঠি লিখেছেন। কিন্তু সেই চিঠির জবাবে নকভি লেখেন, বিসিসিআই থেকে কেউ দুবাই এসে ট্রফিটা নিয়ে যান, ফলে বিষয়টা নিয়ে সমাধান সূত্র বেরোয়নি। বিসিসিআই নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, নকভির কাছ থেকে কোনোভাবেই ট্রফি নেবে না বিসিসিআই। আইসিসির মিটিংয়ে বিষয়টার নিষ্পত্তি হবে বলেই মনে হচ্ছে। এর আগে নকভিকে এক প্রকার হুমকি দেয় বিসিসিআই। এশিয়া কাপ ট্রফি ফেরত চেয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভিকে আনুষ্ঠানিক ইমেল পাঠালো বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। নকভি আরও বলেন, এসিসি প্রধান ভারতীয় দলকে এশিয়া কাপ জয়ের জন্য অভিনন্দন। তাছাড়া আপনারা যে সব নিয়ম রীতি ও ক্রিকেটের মূল্যবোধকে মাথায় রেখে চিঠি লিখেছেন তাতেই প্রধান খুশি। আশা করব চিঠিতে যা লিখেছেন সেটা মাঠেও পালন করবেন। তবে আপনাদের চিঠি যতই অপমানজনক হোক না কেন, এসিসি প্রধান কোনো রকম রাজনীতিতে জড়াতে চান না। আর ট্রফি গ্রহণ করা নিয়ে ফাইনালের আগে বিসিসিআই কিছু জানায়নি। অনুষ্ঠানের আগে জানায় যে ভারতীয় দল ট্রফি নেবে না। কিন্তু ট্রফি কি ফেরত দেবেন? জানা গিয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাইয়ের একটি অনুষ্ঠানের আয়োজন করে ভারতের কোনো ক্রিকেটারের হাতে ট্রফি তুলে দেবেন তিনি। সেই জন্য ভারতের কোনো একজন ক্রিকেটারকে উপস্থিত থাকতেই হবে, অন্যথা হলে ট্রফি দেওয়া হবে না। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ।